يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد له ولا مثل له ولا مثال له ولا مماثل له ولا شبه له ولا شبيه له ولا مشابه له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأسوتنا وقدوتنا ومولانا محمد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ أمن الحلال من الحرام. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कायस के मानद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। सबाई मोहब्बत से दरूद इब्राहिम पढ़ी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहीम व अला
آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মুআজ্জাজ উলামা ইকরাম মোহতারাম মুরব্বিয়ানি ইজাম যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা কচিকাঁচা বাচ্চারা আমরা মহান রবের দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জাত আমাদেরকে একেবারে মাগরিবের পর থেকে নিয়ে দীর্ঘ সময় বসে আল্লাহ তাআলার কোরআন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের হাদিসের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য সকলে সমস্বরে বিশ্ব মালিকের দরবারে প্রাণ উজাড় করে একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মঠবাড়ি চকপাড়া গফুর ব্যাপারী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রিয় সুধী, আমরা মহান রবের দরবারে শুকর আদায় করেছি যে রব্বুল আলামিন যেন আজকের আলোচনা থেকে আমাদের জিন্দেগির কিছু পাথেয়, জীবন চলার কিছু গাইডলাইন এখান থেকে নিয়ে যেন আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করেন। এজন্য সকলে বলেন আমিন। তো আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব হালাল এবং হারাম সম্পর্কে। আমরা যে ইবাদত করি, আমরা যে আল্লাহ তাআলার গোলামি করি, টোটাল ইবাদত, টোটাল গোলামি সমস্ত কিছু নির্ভর করে আপনার আমার হালাল জিন্দেগির উপর। কিসের উপর বলেন? হালাল জিন্দেগির উপর। হারামভাবে যদি আমার জীবন যাপন করি, আমি যত সালাত আদায় করি, যত ইবাদত করি, হজ করি, যাকাত দেই, যা কিছু করি না কেন, কোনোটাই আল্লাহ তাআলার দরবারে যাবে না। কি বলেন, যাবে? তাহলে সমস্ত কিছুর মূল পাওয়ারটা কোন জায়গায়? আপনার আমার জিন্দেগির মধ্যে হালাল আছে কিনা। খাবার দাবার থেকে নিয়ে পোশাক পরিচ্ছদ সহ জিন্দেগির প্রতিটি ক্ষেত্রে হালালের অনুপ্রবেশ যদি হয়, হারামকে যদি বর্জন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই টুটকা ফাটকা ইবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের একটা হাদিস, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে হারাম থেকে বেঁচে থাকতে পারো তুমি, তাহলে আল্লাহ পাকের দরবারে সবচেয়ে বড় আবেদ, তাহাজ্জুদ গুজার, নওয়াফলের ইহতিমামকারী, জিকিরকারী বলে আল্লাহ তাআলার দরবারে তোমার নাম উঠে যাবে। বলে সুবহানাল্লাহ। খুব বেশি লম্বা ইবাদত না, বেশি জিকির আজকারও নাই, বেশি তাহাজ্জুদ নাই, বেশি দান খয়রাত নাই, কিন্তু তার আমলের মধ্যে কোনো হারাম নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তাকুন আ'বাদান নাস, তুমি মানুষের মাঝে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, হারামকে বর্জন করতে হবে। রিজিকের জন্য আমরা দৌড়াই, হারামে অনুপ্রবেশ করি, অথচ আমাদের সকলের জানা উচিত রিজিক কে দেয়? বলেন, রিজিক কে দেয়? রিজিকের মূল উৎস কি? আল্লাহ তাআলা। কে? বলেন, আল্লাহ। সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ তাআলা প্রশ্ন আকারে বান্দাদের ছুড়ে দিয়েছেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার লায়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন।
হে নবী, আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন যে আসমান জমিন চন্দ্র সূর্য কে সৃষ্টি করেছে, মুসলমান গায়রে মুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলে এক বাক্যে বলবে আল্লাহ। কে সৃষ্টি করেছেন বলেন? এক্ষেত্রে মুসলমান, অমুসলিম, হিন্দু সকলেই বিশ্বাস করে এই কায়নাত, এই বিশাল জগৎ, পৃথিবী, আসমান জমিন, চন্দ্র সূর্য এগুলা কে সৃষ্টি করেছেন? وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ نَزَّلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَحْيَا بِهِ الْأَرْضَ مِنْ بَعْدِ مَوْتِهَا لَيَقُولُنَّ اللَّهُ قُلِ الْحَمْدُ لِلَّهِ। আবারও জিজ্ঞাসা করেন, ও নবী আপনি জিগান, আসমান থেকে পানি বর্ষণ করে কে? অতঃপর জমিন শুকিয়ে বাক বাক হয়ে যায়, ফেটে যায়, সেই জমিনের মধ্যে আসমানের পানি দ্বারা ফসল উৎপন্ন করার উপযোগী করে দেয় কে? আল্লাহ নিজেই উত্তর দেন। পৃথিবীর সমস্ত মানুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই এক বাক্যে বলবে আল্লাহ। কে? না আমরা দেই? আল্লাহ পাক আরো গভীরে বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। সূরা ওয়াকিয়ার 64, 63 এবং 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমরা তো ম্যাক্সিমাম মানুষ কৃষক, তাই না? আল্লাহ কৃষকদেরকে প্রশ্ন করে বলেন, আফারাআইতুম মা তাহরুসুন, ও কৃষকেরা তোমরা যে জমিনে ধান বপন করো, এই যে রোয়া আমরা লাগাইছি না ধান, আল্লাহ বলে এই যে তোমরা যে রোয়া বা ধান যেটা লাগিয়েছ, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, তোমরা আমাকে বলো তো দেখি, এই ধানের বীজ রোপণ করার পরে এটাকে আস্তে আস্তে বড় করে এর ভিতরে ধান ধরার উপযোগী কে করেন বলেন? না আমরা করি? আপনি আমি তো রোয়া লাগাই দিয়ে আসছি, এরপরে আবার একটু ঘাস বাছবো, একটু সার দেব, শেষ আমাদের কাজ। বাকি ধীরে ধীরে তাকে বড় করা, একটা ধান গাছে রূপান্তর করা, একটা রোয়া থেকে অনেকগুলো গুছি, অনেকগুলো গাছ জন্ম দেয়া, প্রত্যেক ধানের শীষের ভিতরে অনেকগুলো দান দেওয়া, এগুলো সব কে করেন? আল্লাহ বলেন যে আমি করি। কে করে বলেন? আল্লাহ। সব কে করেন? না আমরা করি? আমরা তো লাগাই দিয়ে আসছি, আলু লাগাই দিয়ে আসছি, তরকারির একটা বীজ মাটির নিচে বপন করে দিয়ে আসছি। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ চিন্তা করে দেখো, এই শক্ত মাটি বেদ করে একটা নরম চারা যেটা দললে ভেঙে যায়, দললে ভেঙে যায় না? নতুন একটা চারা যখন মাটির নিচ থেকে ফুটে বের হয়, অঙ্কুরিত হয়, আপনি আমি যদি ওটাকে ডলতে যাই, ধরতে যাই, ভেঙে যাবে। এর ভিতরে কি পাওয়ার আছে? এই শক্ত মাটি বেদ করে সে জমিনের মধ্যে উঠে এসেছে। আল্লাহ বলেন তোমরা করছো? কে করছে এগুলো? আল্লাহ। তাইলে আল্লাহ পাক রিজিকের জিম্মাদারি আল্লাহ নিয়েছেন। কে নিয়েছেন বলেন? আপনার আমার যদি তাওয়াক্কুল থাকে, আল্লাহর উপর যদি ভরসা থাকে, তাইলে না খেয়ে মারা যাবে না। আল্লাহ পাক সকলের দায়িত্ব নিয়েছেন। সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিয়েছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি, পৃথিবীর মধ্যে বিচরণশীল যত প্রাণী আছে, দাব্বাতুন শব্দ আল্লাহ বলেছেন। আল্লামা ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবীর মধ্যে লিখেছেন, দাব্বাতুন বলা হয় যেগুলা ভূ পৃষ্ঠে বিচরণ করে বেড়ায়। এর মধ্যে পাখিও আছে। কি আছে বলেন?
সমুদ্রের যত জীবজন্তু আছে সব এটার মধ্যে অন্তর্ভুক্ত। কারণ ইন্না তাহতাল বাহরি আরদুন, আল্লাহর রাসূলের একটা হাদিস আছে, সমুদ্রের নিচে মাটি আছে। কি আছে বলেন? তাহলে ওরাও ভূপৃষ্ঠের উপরে আছে। তাহলে পৃথিবীর মধ্যে জিন, ইনসান, মানব, দানব, চতুষ্পদ জন্তু, পাখি টাকি যা কিছু আছে, আল্লাহ তাআলা বলেন সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ তাআলার কাছে। বলেন সুবহানাল্লাহ। কার কাছে দায়িত্ব? আল্লাহর কাছে দায়িত্ব। তাহলে রিজিকে আমাদের টেনশন নাই, টেনশন কার? আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আমরা কি দিয়েছি এই দায়িত্ব? কেউ দেয়নি, আল্লাহ নিজেই এই দায়িত্ব নিয়েছেন। এই আয়াতের মাথাতে তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ একটা ঘটনা আনছেন। হযরতে আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আশআরী গোত্রের কিছু লোক হিজরত করে মদিনায় এসেছে। মদিনা এখনো ঢুকে নাই, মদিনা অনেকটা দূরে রয়েছে। তারা যে সম্পদ, যে খাবার পাথেয় নিয়ে এসেছিলেন সব শেষ হয়ে গেছে। কারো কাছে কোনো খাবার নাই, কারো কাছে কোনো খাবার নাই, সব শেষ। এইবার তারা বুদ্ধি করলো, যাও তোমরা দুজন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাও, গিয়া বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাফেলার মধ্যে কিচ্ছু নাই, একটা খেজুরের গুটলিও নাই খাওয়ার জন্য। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হয়তো আমাদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করবে। দুজন বের হয়ে গেছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মদিনাতুর রাসূলের কাছে গিয়ে রাসূলের কামরার কাছে যখন গেল, দুজন সাহাবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের ঘরে থেকে আওয়াজ আসতেছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সাহাবীরা আরবি পারেন কি পারেন না? পারেন। তেলাওয়াত শুনে বুঝে ফেলেছে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কোরআনের এই আয়াতটা তিলাওয়াত করেছেন। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সব কিছুর রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। সাহাবী চিন্তা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছে, আর আমরা আশারি গোত্র মুসলমান, সুতরাং আমরা জন্তুর চেয়ে, গরুর চেয়ে, ছাগলের চেয়ে নিকৃষ্ট নয়। এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় আল্লাহ তাআলা আমাদের রিজিক দিবে। এই জন্য তারা রাসূলের সাথে আর দেখা করলেন না, আল্লাহর উপর ভরসা করে কাফেলার কাছে গেলেন, গিয়ে বললেন সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন অচিরেই তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিবে। কাফেলার লোকজন মনে করছে যে রাসূলের সাথে দেখা করে আসছে, রাসূল হয়তো খাবার পাঠাবে আশ্বাস দিচ্ছে। তার আর ঘটনা জানে না। বসে আছে, হঠাৎ এক আল্লাহর বান্দা মাথায় করে গোশত বোনা আর অনেকগুলো রুটি একটা বড় খাজাঞ্চির মধ্যে নিয়ে এসে হাজির হয়ে গেছে। কাফেলার মধ্যে দিয়া বলেন, ও আল্লাহর মেহমানরা আপনারা খান। সুবহানাল্লাহ বলবেন না? কাফেলার লোকের আল্লাহর মেহমানরা আপনার খান। সাহাবায়ে কেরাম বলেন, আবু মুসা আশআরী বলেন, আমরা গোত্রের মধ্যে অনেকগুলো লোক ছিলাম, সকলে তৃপ্তি সহকারে রুটি আর গোশত খেলাম, কিন্তু রুটি গোশত আর ফুরায় না। আমরা চিন্তা করলাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হয়তো না খেয়ে আমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে, যা বেশি হয়েছে দুজনকে দিয়ে আমরা পাঠিয়ে দিলাম, যাও তোমরা এই খাবারগুলো বিশ্বনবীর দরবারে দিয়ে আসো। সাহাবারা গেলেন, খাবার নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাঠানো খাবার ইয়া রাসূলুল্লাহ, আমরা পরিতৃপ্ত সহকারে খেয়েছি কিন্তু শেষ হয় না। ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি না খেয়ে আপনার আশপাশের লোকজনরে না খেয়ে মনে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, উদ্বৃত্ত খানাগুলো তাদের মাঝে ভাগ করে দেন। আল্লাহর নবী বিস্মিত হয়ে বলেন, আমি তো খাবার পাঠাই নাই। এইবার ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাবারের অভিযোগ নিয়ে আপনার কাছে এসেছিলাম, এসে আপনার দরজার কাছে আসার পরে আয়াত আপনি তিলাওয়াত করতেছিলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা।
পৃথিবীর সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। ওগো আল্লাহর নবী, আয়াত শোনার পরে আমি চলে গেছি আল্লাহর উপর ভরসা করে। বিশ্বনবী বলে, আল্লাহু আকবার। যেই আল্লাহর উপর তুমি তাওয়াক্কুল করেছো, সে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাত থেকে তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিয়েছে। কোথায় থেকে পাঠাইছে? আল্লাহ যদি ইচ্ছা করেন বিনা কারণ ছাড়া খাওয়াইতে পারেন কি পারেন না? সূরা বাকারা ৬৮ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, وَظَلَّلْنَا عَلَيْكُمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْكُمُ الْمَنَّ وَالسَّلْوَى। বনি ইসরাইলের বিষয়টা উপস্থাপন করে আল্লাহ বলেন, বনি ইসরাইলকে তিহপান্তরের মধ্যে ৪০,০০০ বছর আল্লাহ তাআলা কোন ধরনের মাধ্যম ছাড়া আসমানের খানা খাওয়াইছেন। বলেন সুবহানাল্লাহ। বাড়িঘর ছিল না, আল্লাহ কিভাবে দিয়েছেন? আল্লাহ বলেন, মেঘমালা পাঠাইয়া দিয়া বনি ইসরাইলে আমি ৪০,০০০ বছর ছায়া দিছি। ঘর করতে হয় নাই, ছাদ করতে হয় নাই। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা, মেঘমালা পাঠাইয়া দিয়েছেন মাথার উপরে, ছায়া দিয়েছে। খাবার কি দিয়েছেন? মান্না এবং সালওয়া। মান্না হলো এক ধরনের দধি, আর সালওয়া হলো এক ধরনের পাখি, যেটা বুনা করে জান্নাত থেকে চলে আসতো। বলেন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করলেন। তার মা পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে মান্নত করেছিলেন, ওগো আল্লাহ, আমার পেটে যা আছে এটা আমি আপনার জন্য উৎসর্গ করে দিলাম। পরে হঠাৎ করে ওনার ইচ্ছা ছিল ছেলে হবে, হলো মারিয়াম আলাইহিস সালাম। মান্নত মান্নতি, মেয়ে হয়েছে, মসজিদের খেদমত কিভাবে করবে? তারপরও দিয়া গেলেন মসজিদের মধ্যে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব নিলেন। মসজিদের সাথে একটা ছোট্ট কামরা, সেই কামরার মধ্যে মারিয়াম আলাইহিস সালাম থাকেন। ছোট বাচ্চা, বেশি বয়স হয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আলে ইমরানের ৩৭ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা قال يا مريم أنى لك هذا قالت هي من عند الله والله يرزق من يشاء بغير حساب। আল্লাহ তাআলা তুলে ধরে বলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই মারিয়ামের সেই ছোট্ট কামরার মধ্যে যান, গিয়া দেখেন আন মুসুলের ফল, সমস্ত ফল ফ্রুট মারিয়ামের ঘরের মধ্যে ঘ্রাণ ছড়াচ্ছে। কাঁঠালের দিন না কাঁঠাল, আমের দিন নাই অথচ আম, আপেলের দিন নাই অথচ আপেল, সুস্বাদু ফলের ঘ্রাণ। জাকারিয়া প্রশ্ন করেন, ও মারিয়াম, এখানে তো কেউ আসে না। ও মারিয়াম, ওই যে বসে থাকতে হবে একজন। আলহামদুলিল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, মারিয়াম, আমি ছাড়া তো তোমার রুমে কেউ ঢুকে না, তাহলে এত সুন্দর সুন্দর ফল, আন মৌসুমের ফল, এই সময় বাজারে কোথাও তো এই ফল পাওয়া যায় না, মার্কেটের কোথাও এই ফল পাওয়া যায় না। মারিয়াম, এই ফলগুলো তুমি কোথায় থেকে পাইলা? মারিয়াম আলাইহিস সালাম বলেন, قالت هي من عند الله, এই সব ফলগুলো আমার আল্লাহ জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় থেকে পাঠাইছেন?
তাহলে আল্লাহ ইচ্ছা করলে কোনো মাধ্যম ছাড়া রিজিক দিতে পারে কি পারে না, কি বলেন? তো আল্লাহ দেখাইলেন আমি কোনো মাধ্যম ছাড়া বনি ইসরায়েলকে 40,000 বছর তীর প্রান্তরে খাওয়াইছি। মারিয়ামকে কোনো মাধ্যম ছাড়া আমি আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে জান্নাতের সুগন্ধি সুগন্ধি ফল আমি আল্লাহ খাইয়েছি। শুধু তাই নয়, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে কাবীরের মধ্যে লিখছেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদিয়ান থেকে গর্ভবতী স্ত্রীকে নিয়ে মিশরের দিকে রওনা হলেন। তুর পাহাড়ের কাছে গিয়ে ওনার স্ত্রীর প্রসব বেদনা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন, এখানে কিভাবে কি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, মূসা ওই যে দেখতেছো পাথরটা, এই পাথরের মধ্যে তোমার লাঠি দ্বারা একটা আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দরাবাল হাজার, লাঠি দ্বারা পাথরে আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল, তার ভিতর থেকে আরেকটা পাথর বের হয়ে গেল। আল্লাহ বলেন মূসা এটাতে আঘাত করো। মূসা আলাইহিস সালাম এটার মধ্যে আঘাত করলেন, ভিতর আরেকটা পাথর। মূসা আলাইহিস সালামকে বললেন আবারও আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে আঘাত করলেন, পাথরটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। ওই পাথরের ভিতর থেকে একটা কীট বের হয়ে আসলো, যার মুখের মধ্যে খাবারের দানা ছিল। বলেন সুবহানাল্লাহ। কীট, ওই কীট পোকার জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। কীট বলতে আছে সুবহানা মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। সে আল্লাহর প্রশংসা করে সুবহানা মাইয়ারানি, ওই রব্বুল আলামিনের প্রশংসা যে রব্বুল আলামিন তিনটা পরতের পাথরের ভিতরেও আমি আল্লাহ রব্বুল আলামিন আমি এই কীটকে, ছোট্ট একটা ক্ষুদ্র কীট আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে দেখতেছেন। বলে সুবহানাল্লাহ। মাইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি, আমি এখান থেকে কি বলি আমার আল্লাহ সে আসমান থেকে সব শুনেন। ওয়া ইয়ারিফু মাকানি, তিনটা পাথরের ভিতরে আমি একটা ছোট্ট কীট আছি এটাও আল্লাহ জানেন। ওয়া ইয়াযকুরুনি, আমার কথা আল্লাহর মনে আছে। ওয়া লা ইয়ানসানি, আমি একটা ক্ষুদ্র কীট এটাকেও আল্লাহ ভুলে যান নাই। তাহলে আমরা কি ছোট্ট কীটের চেয়ে এক নিকৃষ্ট? আমরা কি একটা পোকার মতো? আশরাফুল মাখলুকাত। মূসা আলাইহিস সালাম বুঝে গেলেন যে সব কিছুর ফয়সালা কার থেকে হয়? আল্লাহর থেকে হয়। মুহতারাম হাজিরিন, রিজিক আল্লাহর থেকে হয়, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের বহু জায়গার মধ্যে আমাদেরকে রিজিক দুই ধরনের, একটা হলো হালাল আর একটা হলো হারাম। আল্লাহ আমাদেরকে কি জন্য বলছেন হালাল রিজিক খাও। ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। সূরা বাকারার 168 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ, পৃথিবীর মধ্যে যা কিছু আছে এগুলোর মধ্যে যেটা হালাল সেটা তোমরা ভক্ষণ করো। বলেন সুবহানাল্লাহ। সব খাওয়া যাবে না, যেটা হালাল সেটা খেতে হবে। ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলেন শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। হারাম হারাম জিনিস, হারাম বিষয়ে সুদ ঘুষ হারাম নাপাক এগুলা খেতে যে তোমরা শয়তানের অনুসরণ করো না, কারণ শয়তান হলো তোমাদের চির শত্রু। এই আয়াতে সবারই লক্ষ্য করে বলছেন। 178 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বিশেষ করে মুসলমানদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ বলে, ও মুসলমানরা, আমি আল্লাহ দুনিয়াতে যত হালাল খাবার দিয়েছি তোমরা সব হালাল খাবারগুলো ভক্ষণ করো। আল্লাহ আরো স্পষ্ট আকারে
সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দেন, পৃথিবীর সূচনা থেকে নিয়ে অদ্যবধি আমি যত নবী এবং রাসূল পাঠাইছি, সমস্ত নবী এবং রাসূলকে আমি আল্লাহ তাআলা হালাল খাওয়ার জন্য বলেছি। এরপরে ইবাদতের কথা বলেছি, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ বলেন, হে রাসূলরা, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল খান, ওয়া'মালু সালিহা, এরপরে আপনারা নেক আমল করেন। প্রথম কাজ হলো হালাল খাওয়া। সমস্ত নবী রাসূলরে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন? কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া'মালু সালিহা। হে নবী, হে রাসূল, আপনারা আগে খাবারকে হালাল খান। আপনারা আগে হালাল খান, ওয়া'মালু সালিহা, এরপরে আপনারা ইবাদত করেন। তাহলে ইবাদত আগে না হালাল খাওয়া আগে? মুহতারাম আজিম, বুঝে থাকলে বলেন, আগে হালাল খাইতে হবে নাকি আগে ইবাদত? আগে হালাল, আগে হালাল খাইতে হবে। এই জন্য মহান রব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছে যে হালাল খাওয়াটা এতটাই গুরুত্ব। আল্লাহ তাআলা বলেছেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, মুসলমানরা, ইবাদত নামাজ পড়েছো, শেষ হয়েছে, জমিনের মধ্যে ছড়ায়া পড়ো, হালাল রিজিক তালাশ করো। কি তালাশ করো? হালাল রিজিক তালাশ করো। ফান্তাশিরু ফিল আরদ। আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, আই উখরুজু ফিত তিজারাতি ওয়াজ জিরাআতি, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ ইত্যাদির মধ্যে তোমরা লেগে যাও। এজন্য উম্মতের ঐক্যমত হলো, নামাজ যেরকম ভাবে ফরজ, রোজা যেরকম ভাবে ফরজ, হজ যেরকম ভাবে ফরজ, যাকাত যেরকম ভাবে ফরজ, ঠিক হালাল রিজিক কামানো এরকম ভাবেই ফরজ। এরকম ভাবে কি বলেন? হালাল রিজিক কামানো কি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। হালাল রিজিক কামানো অন্যান্য ফরজ ইবাদতের পরেও একটা ফরজ। ফরজ ইবাদতের মতো হালাল রিজিক কামানো এটাও কি একটা ফরজ। এই জন্য ফরজ ইবাদতের যেরকম গুরুত্ব রয়েছে, হালাল মাল কামানোরও গুরুত্ব আছে না নাই? কি বলেন? আছে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা আখাযা আমিনাল হালালি আম মিনাল হারাম। সহিহ বুখারীর 2023 নম্বর হাদিস। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, লা ইউবালিল মারউ মা আখাযা, মানুষ যা কামায়, মানুষ যা খায়, এগুলোর প্রতি কোনো পরোয়া করবে না। আমিনাল হালালি আমিনাল হারাম, তার ইনকামটা কি বৈধ না অবৈধ, তার এই জবানের দ্বারা খাবারটা কি হালাল না হারাম, এটা চিন্তাও করবে না। যা পাবে তাই খাবে, যা ইনকাম করতে পারে তাই ইনকাম করবে, কোনটা হালাল কোনটা হারাম এটার কোনো পরোয়া করবে না। কে বলেছেন? বলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। ই আমানত চন্দ রোজা নুজদে মাস, ই আমানত চন্দ রোজা নুজদে মাস, দর হাকিকত মালিকে হর শায়ে খুদাস্ত। মালের মালিক আল্লাহ বানাইছেন অল্প কয়েকদিনের জন্য আমানত, নতুবা প্রকৃতপক্ষে এই আসমান জমিন, আপনার বাড়ি ঘর, টাকা পয়সা, সম্পত্তি সব কিছু কার মালিকানা? বলেন, কার মালিকানা? আল্লাহর মালিকানা দেখেই তো আমরা নিয়ে যাইতে পারি না। কবরে কেউ নিয়ে যাইতে পারি? আমরা পারি না। শূন্য হাতে যেতে হয়, কারণ এটার মালিক আমি না।
এটা কয়েকদিনের জন্য আমানত দিছিল আল্লাহ। হাত বদল হয়, আমি নাই আমার ছেলে, ছেলে নাই নাতি, এভাবে 200 বছর আগে যান। যাদের সম্পত্তি আসিল তাদের নাম আমরা জানি। আপনি আমি যে সম্পত্তি ভোগ করছি, যেই সম্পত্তি নিয়ে এখন বড়াই করছি, গৌরব করি, এটা মূলত যাদের মালিকানা ছিল তাদের নামও আমরা জানি না। তাহলে কয়েকদিনের আমানত এটা। এই জন্য হালাল কামাইতে হবে, হালাল খাইতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানিস্তারা সাউবান বিআশরাতি দারাহিম ওয়া ফিহা দিরহামুন হারামুন লা ইয়াকবালুল্লাহু সালাতাহু মা দামা ফিহি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন ব্যক্তি একটা কাপড় ক্রয় করেছে 10 দিরহামের দ্বারা, কথার কথা 100 টাকা দ্বারা, 100 টাকা দ্বারা একটা লুঙ্গি কিনেছে, জামা কিনেছে কিংবা গেঞ্জি কিনেছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এর ভিতরে 10টা টাকা, 5টা টাকা অথবা 1টা টাকা তারা হারাম আছে। বিশ্বনবী বলেন যত নামাজ পড়ে, যতদিন এই কাপড় গায়ে দিয়া নামাজ পড়বে, তার ওই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। কবুল হবে? আপনার আমার এই পোশাক, আপনার আমার এই সব কিছু, এগুলো যদি হারামের থাকে, ভাই বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের এই ঘোষণা, এই বর্ণনা অনুযায়ী আপনার আমার এই নামাজ, মসজিদে আগের কাতারে থাকি, হজ করেছি, যাকাত দেই, যা কিছু দেই, এগুলা কোনোটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, সুনানে বাইহাকির মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হারাম খেয়ে যে গোশত উৎপন্ন হয়েছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ওই দেহ জান্নাতে যাবে না। ও কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নারু আউলা বিহি। দেহের যে রক্ত, যে মাংস, যে বডি হারাম খেয়ে খেয়ে উৎপন্ন হয়েছে, বেড়েছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এই দেহের জন্য জান্নাত উপযোগী নয়, এই দেহের জন্য জাহান্নামী সবচেয়ে বেশি উপযোগী। কোনটা উপযোগী বলেন? তাহলে হারাম খেয়ে আমি যে বড়াই করি, বাহ কি বাপ আমাদের, সুদে টাকা লাগাই, বড় অ্যামাউন্ট পাই, আর আমরা কোনো ভ্রুক্ষেপ করি না, পরোয়া করি না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সুনানে তিরমিজির 2378 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইউতি যাকারা রাজুলান ইউতিলুস সাফারা আশআসা আকবারা সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, একজন মুসাফিরের কথা উল্লেখ করে বলেন, অনেক দূর থেকে আসছে সফর করে, মাথার চুলগুলো উস্কো খুস্কো, গায়ে তেমন ভালো পোশাক নাই, তেমন কিছু নাই, উস্কো খুস্কো কেমন বেডক দেখা যায়। আসমানের দিকে হাত উঠাইছি বড় করে, ইয়ামুদ্দু ইয়াদাহু ইলাস সামা, আসমানের দিকে এইভাবে হাত উঠায়া বলে ইয়া রাব্বি ইয়া রাব্বি, ওগো আমার মালিক, আমার ইবাদত খানা কবুল করে নাও, আমার নামাজ কবুল করে নাও, আমার হজ কবুল করে নাও, আমার যাকাত কবুল করে নাও, আমার ছেলে মেয়েগুলোকে আল্লাহ নেককার বানায়া দাও। বিশ্বনবী বলেন, ও মাতামু হারামুন ও মালমাসুহু হারামুন ও মাশরাবুহু হারামুন ফাআন্না ইউস্তাজাবু লাহু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আশ্চর্য হয়ে বলেন, এই যে লোকটা এত দূর থেকে সফর করে আসছে, আল্লাহর কাছে হাত উঠায় বলতেছে, রব্বুল আলামিন আমার সন্তানগুলোকে আল্লাহ নেশাখোর বানায়ও না। অথচ এই মাত্র সে হারাম খেয়ে আসছে। অমাশরাবু হারামান, যে পানিটা খেয়েছে এই পানিটাও হারাম। অমালবাসু হারামুন, তার গায়ে যে পোশাকটা আছে এই পোশাকটাও হারাম, সুদের টাকায় কিনা। ফাআন্না ইউস্তাজাবু লাহু। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই লোকটার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে?
কিভাবে কবুল করবে? তার সব কিছু হারাম, দেহের মধ্যে যা আছে সব হারাম, খাবার হারাম, পোশাক হারাম, সব কিছু হারাম, সব কিছু হারাম নিয়ে প্রিয় ভাইয়েরা, যদি আমরা মসজিদের মধ্যে যতই কান্নাকাটি করি, যতই আফসোস করি, আমি এত ভালো মানুষ, আমার ছেলেটা কেন নেশাখোর হলো, আমার ছেলেটা কেন পড়াশোনা করলো না, কেন মানুষের সাথে বেয়াদবি করে, আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার ওই হারামের টাকা খাওয়ানোর কারণে আপনার এই ছেলের জিন্দেগিটা বরবাদ হয়ে গেছে। কি জন্য বরবাদ হয়েছে? চিন্তা করে দেখছি। এখন তো আমি পাক্কা মুসল্লি হয়ে গেছি, নামাজি হয়ে গেছি, হজ করে একেবারে তসবিহ নিয়ে হাতে হাতে ঘুরি, কিন্তু একটা সময় চিন্তা করেন, যখন যুবক ছিলাম, যখন ইনকাম করতাম, তখন আমার ইনকাম সোর্সগুলো কি হালাল ছিল না হারাম ছিল? আমার এই অর্থ, ব্যাংক ব্যালেন্স, জায়গা জমি বাড়ি, এগুলো কিভাবে আমি করেছি? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, সুনানে তিরমিজির হাদিস, লা ইয়াজুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে কোন মানুষের পা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে থেকে এক কদম সামনে বাড়বে না, যতক্ষণ না রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا علم فيما علم وماذا عمل فيما علم। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, 5টা প্রশ্ন। 1 নাম্বার, আল্লাহ যে হায়াত দিছে, আরে বান্দা তোমার 60-70 বছরের জিন্দেগিটা কি করছ? আমি রব্বুল আলামিনের কাছে আজকে পাই টু পাই হিসাব দাও। ওয়ান শাবাবি ফিমা আবলাহু, বিশেষ করে যৌবনকাল, বিশেষ করে কি কাল বলে? যৌবনকাল, এটা কিসে ব্যয় করেছ? 3 নাম্বার প্রশ্ন, ওয়ান মালি ফিমা মিন আইনা ইকতাসাবাহু, তোমার সম্পদ, তোমার বাড়ি, তোমার গাড়ি, এইগুলো যে কামাইছো বান্দা, তুমি এটা কিভাবে কামাইছো? তোমার ইনকাম সোর্স কি? ওয়াফিমা আনফাকাহু, একটা হলো কামাইছে, কামানোর পরে এটা খরচ যে করছো, কোন কোন রাস্তার মধ্যে খরচ করেছো? আমরা অনেক কৃষক ভাইয়েরা আছি, মজদুর ভাইয়েরা আছি, অত্যন্ত কষ্ট করে টাকা কামাই, কিন্তু আপনার আমার এই টাকাটা, একটা ইনকাম সোর্সটা হালাল, কিন্তু আমরা অনেক সময় এটা হারাম কাজে ব্যয় করি, ঠিক কিনা বলেন? গানের মধ্যে খরচ করি, নাজায়েজ জিনিসের মধ্যে খরচ করি, আল্লাহর নাফরমানি কাজের মধ্যে খরচ করি, করি কি করি না? তাহলে মনে করেন না আমার ইনকাম তো হালাল, আমি বেঁচে যাব। বেঁচে যাবেন? 4 নম্বর প্রশ্ন হলো, ইনকাম সোর্স তো হালাল, কিন্তু ব্যয় করছো কোথায়? ব্যয়টা কোথায় ছিল? হারামে ছিল। এই জন্য বাঁচার কায়দা নাই। আল্লাহ বলেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তারজুমান, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমু রাব্বাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি তারজুমান। যত মানুষ দুনিয়াতে আছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরা সবাই আল্লাহর সাথে কথা বলবে হাসরের ময়দানে, তার মাঝে আল্লাহর মাঝে কোনো দুবাসী থাকবে না। আল্লাহ প্রশ্ন করবে, জবাব দিতে হবে আপনার আমার ইনকাম সোর্স হালাল না হারাম। এই জন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আতিয়াবুল কাসবি আমালু মিন ইয়াদিহি, সর্বোত্তম কামাই হলো, সর্বোত্তম রিজিক হলো যেটা মানুষ নিজে ইনকাম করে খায়, নিজে ইনকাম করে কামাই করে যেটা খায়, দালালি, বাটফারি, সিটারি, সুদ, ঘোষ, নানানভাবে হারামভাবে উপার্জিত অর্থ না খেয়ে সে পরিশ্রম করে, শ্রম ব্যয় করে যে খাবারটা খায়, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন এটা হলো শ্রেষ্ঠ খাবার। এটা কি খাবার বলেন? শ্রেষ্ঠ খাবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা চেষ্টা করব আমাদের ইনকামটা যেন হালাল হয়, আমাদের খাবারটা যেন হালাল হয়, আমার সন্তান প্রতিপালনটা যেন হালাল ভরণ পোষণের মাধ্যমে হয়, আমার জিন্দগিটা যেন হালাল খেয়ে হয়। যদি হারাম খায় তাহলে আমার এই দেহ জাহান্নামে যাবে, আমার এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, আমার সন্তান ভালো হবে না। যতই আমি হুজুরের কাছে দোয়া নেই, যতই আমি তেল পড়া পানি পড়া এটা সেটা নেই, কি সন্তান কি হবে না বলেন? ভালো হবে না। কেন? কারণ আমি আমার সন্তানকে কি খাওয়াই নাই? হালাল খাওয়াই নাই, খাওয়াইছি কি বলেন? হারাম। হারাম খাওয়ানোর কারণে এই সন্তান কি হবে না? ভালো হবে না।
এই জন্য আপনার আমার হালাল খাইতে হবে। কি খাওয়ার জন্য আল্লাহ বলছেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ একই ঘোষণা দিয়েছেন, হে নবী হে রাসূল, আপনারা হালাল খান, আল্লাহর ইবাদত করেন, হালাল খান, আল্লাহর ইবাদত করেন। এখন আমরা হালাল খাই কয়জন? আমরা শুধু দেখি শুকর খাওয়া যাবে না, আমি মুসলমান, মরা গরু খাওয়া যাবে না, আমি মুসলমান, কেঁচু খাওয়া যাবে না, আমি মুসলমান, কাকড়া খাওয়া যাবে না, আমি মুসলমান, নাপাকি খাওয়া যাবে না, আমি মুসলমান। কিন্তু আমি চিন্তা করি না আমার টাকায় কিনা গোশতটা কি হালাল টাকায় কিনা, আমার কিনা মাছটা কি হালাল টাকায় কিনেছি, আমার গায়ের পোশাকটা কি হালাল টাকায় কিনেছি, এইটা কখনো চিন্তা করি না। ওইটা যেরকম ভাবে হারাম, ঠিক আপনার আমার টাকা যেটা হারাম ভাবে ইনকাম, সেই টাকা দিয়ে গোশত খাচ্ছি, সেই টাকা দিয়ে যে খাবারগুলো খাচ্ছি যেটা হালাল খাবার, কিন্তু ওই টাকাটা হারাম হওয়ার কারণে এখন ওই খাবারটা কি হয়ে গেছে বলেন? হারাম হয়ে গেছে। এই হারাম খাবার খেয়ে যতই আল্লাহর কাছে কান্নাকাটি করি, যতই আমি দোয়া করি, কবুল হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? কবুল হবে? হবে না। এই জন্য অনেক মানুষের অভিযোগ, এত দোয়া করি, একটা দোয়াও তো আল্লাহর দরবারে কবুল হয় না, এত বছর ধরে নামাজ পড়ি, কই কিচ্ছুই তো কবুল হয় না। আরে ভাই, আপনার আমার ইনকাম, আপনার আমার খাবার হালাল নাই, আল্লাহর মানসা অনুযায়ী হয় না। রিজিকের ব্যাপারে আমি আল্লাহরে পুরোপুরি বিশ্বাস করতে পারি নাই। রিজিক দিবেন আল্লাহ তাআলা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। পৃথিবীর একটা প্রাণীও মারা যাবে না যতদিন তার রিজিক আছে। রিজিক পূর্ণাঙ্গ হওয়ার আগ পর্যন্ত কেউ মারা যাবে? কেউ মারা যাবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের কাছে আমি যে কথাটা বললাম সেটার মৌলিক কথা হলো এটাই, রিজিকের মূল উৎস হলো আল্লাহ তাআলার কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহ যদি সমুদ্রের মাছগুলোর খাওয়াইতে পারে, আল্লাহ যদি কুকুরগুলোর খাওয়াইতে পারে, আল্লাহ যদি সমস্ত কায়নাতের মাখলুকগুলো খাওয়াইতে পারে, যেগুলোর ব্যবসা নাই, বাণিজ্য নাই, ক্ষেত নাই, খামার নাই, তাহলে আমি আপনাকে আল্লাহ খাওয়াবে না? কি বলেন? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ালাউ তাওয়াক্কালতুম লাউ কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারুযুকতুম কামা তুরযাকুত তায়র তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি পুরাপুরি ভাবে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে পারো, আল্লাহর উপর ভরসা করতে পারো, তাহলে অবশ্যই পাখিগুলো সকালে বাসা থেকে বের হয়ে যায়, পেটের ভিতরে কোনো খাবার নাই, বের হয়ে গেছে, তার ব্যবসা নাই, বাণিজ্য নাই, ক্ষেত নাই, খামার নাই, কোথায় খাবার পাবে তাও জানে না, কিন্তু তারপরও বাচ্চাগুলোরে বাসায় রাইখা পাখিগুলো ক্ষুধার্ত অবস্থায় বের হয়ে গেছে। ওয়া তারুহু বিতানা। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই খালি পেটে পাখিগুলো সকালে বাসা থেকে বের হয়ে গেল, সন্ধ্যাবেলায় বাসায় ফিরে আসে, এক একটা পাখির একেবারে পুরা পেট ভরা ভরপুর করে নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। সে জানতো কোথায় খাবার পাবে? কিচ্ছু জানে না। বিশ্বনবী বলেন, পাখি সকালে বের হয়ে গেল, যে কোথায় যাবে সেটাও সে জানে না। আল্লাহ নিয়ে গেছে কোথায় খাবার আছে, আল্লাহ খাওয়ায়া সন্ধ্যাবেলা পুরা পেট ভরে নিজে খেয়েছে, বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসছে। এই জন্য মহান রব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহরে ভয় করবে, আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার দুনিয়াতে হালাল ভাবে চলার জন্য যত রাস্তা পথ আছে সবগুলো খুলে দিবেন। কে বলেন? আপনার কাছে টাকা নাই, এখন সুদে টাকা নেওয়ার জন্য ঘুরতেছেন, কারণ আল্লাহর সাথে তো কানেকশন নাই। আল্লাহর সাথে কি নাই? কেউ টাকা দেয় না, ঋণ করে দেয় না, হুজুর কি করবো, এই জন্য বাধ্য হইয়া সুদে গেছি। কিন্তু আল্লাহ তাআলার আয়াত কি মিথ্যা? সূরা তালাকের 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। ভয় করো আল্লাহরে, তোমার সব পথগুলো খুলে দিবেন। কে বলেন? والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله مع المحسنين। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহরে পাওয়ার জন্য যদি চেষ্টা মুজাহাদা করো, আমি আল্লাহরে পাওয়ার যত রাস্তা পথ আছে, আমি আল্লাহ সব পথগুলো তোমার জন্য খুলে দেব।
সুবুলানা বলেছেন ওলামায়ে কেরাম যারা তারা বুঝবেন সুবুলানা সাবিলুনের পথ। আল্লাহ বলে আমারে পাওয়ার জন্য একটু চেষ্টা করে দেখো, হালালভাবে দুনিয়াতে খাওয়ার জন্য একটু চেষ্টা করে দেখো, আমি সুদ ঘুষ নানা হারামে যাব না, একটু চেষ্টা করো। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ কথা দিলাম অবশ্যই আমি আল্লাহকে পাওয়ার দুনিয়াতে যত হালাল রাস্তা আছে সব হালাল রাস্তাগুলো আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। ও চকপাড়া মানুষেরা, তোমরা আল্লাহ ওয়ালা হয়ে যাও, ইমানদার হয়ে যাও, আসমানের রহমতের দরজা খুলে দিবেন কে বলেন? আল্লাহ। সূরা আনআমের ৯৬ নম্বর আয়াত আমি শেষ করে দিচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, যদি কোনো গ্রামবাসী আমানু ইমানদার হয়ে যায়, কি হয়ে যায় বলেন? ইমানদার হয়ে যায়। ওয়াত্তাকাউ, এবং আল্লাহকে ভয় করে, মুত্তাকি হয়, হারামের কাছে গেলে তার কলিজা কাঁপে যে আমি আহকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের সাথে কিভাবে সাক্ষাৎ করব। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। সূরা নাজিয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আমার যেই বান্দা আমি আহকামুল হাকিমিনের সামনে দাঁড়াতে হবে এই ভয় করে, ওনাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের হারাম থেকে বাঁচায় রাখে। কিসের থেকে বলেন? হারাম থেকে বাঁচায় রাখে। আল্লাহ বলেন বান্দা ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আহকামুল হাকিমিন, আমি রব্বুল আলামিন তোমার জন্যই তো জান্নাতুল মাওয়া তৈরি করে রাখছি। কার জন্য তৈরি করে রাখছি? আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বয়ে, এই হারাম খেয়ে, আমি সুদ খেয়ে, আমি এই চুরি করা ইনকাম দিয়ে, আমি এই ডাকাতি করা ইনকাম দিয়ে, আরেকজনের আইল কাটা এই জমি দিয়ে, এইটা নিয়ে আমি আমার আহকামুল হাকিমিন আমার রবের সামনে আমি এই মুখ কিভাবে দেখাবো, এই ভয় করে সে হারাম থেকে বেঁচে থাকে। আল্লাহ বলে বান্দা তোর জন্য আমি জান্নাত তৈরি করে রাখছি। আর ওই গ্রামবাসী যারা ঈমানওয়ালা হয়েছ, মুত্তাকি হয়েছ, আমি আল্লাহ কথা দিলাম তোমারে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমানের এবং জমিনের বরকতের যতগুলো দরজা আছে রে বান্দা, আমি আল্লাহ সমস্ত বরকতের দরজাগুলো তোমার জন্য খুলে দেব। এই জন্য আমরা রিজিক চাই কিন্তু বরকত চাই না। বরকত চাই আমরা, কি বলেন? ম্যাক্সিমাম মানুষ আমরা বরকত চাই না। বরকত আবার কি জিনিস? আমরা চাই আল্লাহ রিজিক দাও, টাকা দাও, ধন দাও, দৌলত দাও, কিন্তু আমরা বরকত চাই না। বরকত হলে পাই আমরা, বরকত হলে একজন 50,000 টাকা বেতন পায়, আরেকজন 20,000 টাকা বেতন পায়। 50,000 টাকা যিনি বেতন পায়, মাস শেষ হওয়ার আগে তার ঋণ এটা সেটা কত, কারণ তার চাহিদা বেশি, তার বউ হারাম কাজে জড়িত, ছেলে মেয়ে হারাম কাজে জড়িত, নানান হারাম চাহিদা পূরণ করতে করতে তার ইনকাম যা এর চেয়ে বেশি হয়ে যায়। আরেকজন 20,000 টাকা ইনকাম করে কিন্তু তার হারাম কোনো চাহিদা নাই, স্ত্রীও হারামের কোনো চাহিদা নাই, সন্তানদেরও কোনো হারামের চাহিদা নাই, যা ইনকাম করে মাস শেষে আরো তার 4-5,000 টাকা আয় থাকে, এটারে বলা হয় বরকত। বেশি ইনকাম করে সংসারে হাহাকার কান্নাকাটি, আর এত টাকা ইনকাম বেতন পায়, মাস শেষে তারপরও ঋণ ধার দেনা, ব্যাংকের এই লোন, চার্জ কার্ড, ক্রেডিট কার্ড, হ্যাঁ এই ঋণ সেই ঋণ। আরেকজন 20,000 টাকা, হুজুরি 10,000 টাকা বেতন পায়, বাহ মাশাআল্লাহ, তার চেহারার মধ্যে কি হাস্যোজ্জ্বল চেহারা, এবং পোশাক গাইতে কি দামি দামি পোশাক, টুপি মাথা দিয়ে কি সুন্দর টুপি, আর আমি একটা টুপি মাথা দিয়ে একেবারে তেলাসোরা আজ্ঞা পায়খানা করে নষ্ট করে রাখছে, এরকম একেবারে পচা দশা পোশাক পরে, অত পোশাকও নাই, এত টাকা ইনকাম, তারপরও আহারে কত অশান্তি। মুহতারাম হাজির, আল্লাহ কসম খেয়ে বলি, একটু হালাল পথে চলে দেখেন, আর আল্লাহর কাছে বরকতওয়ালা রিজিক চান। কি রিজিক চান? বরকত, রিজিকের মধ্যে বারাকাত চান। আয় আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দাও, বরকতওয়ালা অল্প রিজিক। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দেখবেন কি পরিমাণ আপনার জিন্দেগির মধ্যে বরকত হবে। সাহাবা বলেন যে এক গ্লাস দুধ আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হলো, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বিসমিল্লাহ বলে আমাদের খাওয়াতে শুরু করলেন। আমরা 30 জন কিংবা 40 জন সাহাবী ছিলাম, এক গ্লাস দুধ সকলে খাওয়ার পরে আরো দুধ বাকি রয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এটার নাম বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের জিন্দেগিতে হারাম পরিত্যাগ করে হালাল পথে অগ্রসর হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। একটা টাকা, একটা পয়সাও যেন আমাদের খাবারের মধ্যে, চলনের মধ্যে, পোশাকের মধ্যে, পরিবার চালানোর মধ্যে একটা কানা করেও যেন হারামের অনুপ্রবেশ না করে।
ইবাদত কম করেন, তাহাজ্জুদ অত বেশি না পড়েন, জিকির অত বেশি না করেন, আপনি যে খেতে কাজ করেন না, এটাও তো একটা ইবাদত। এটাও কি বলেন? এটাও ইবাদত। শুধু তাই নয়, বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু। শ্রমিক যে কাজ করেছে এত গুরুত্ব আল্লাহ রাসূল দিয়েছেন যে এর গামের, শরীরের গাম শুকানোর আগে তার পাওনা পরিশোধ করে দাও। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা খেতে খামারে যেখানেই কাজ করি, আমরা যদি আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করি, ভরসা করি, আমাদের টোটাল কাজটা ইবাদত হয়ে যাবে। এই জন্য শুরুতেই বলেছিলাম, বিশ্বনবী বলছিলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। হারাম থেকে বেঁচে থাকো বান্দা, তাহলে তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে, সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হারাম থেকে বেঁচে আমাদের হালাল খাওয়ার তৌফিক দান করেন। আমাদের পরিবার পরিজন সহ সকলকে যেন আমরা হালাল খেয়ে হাসরের ময়দানে যেন বুক ফুলিয়ে, হাসরের ময়দানে যেন আল্লাহর সামনে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।